হাই হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি। তো দেখো, সকাল সকাল আজকে সরস্বতী মাকে দিয়ে ব্লগ ভিডিওটা স্টার্ট করলাম। তো আজকে আমার মনটা ভীষণ খারাপ। তো দেখো, খারাপের মাঝেও মাঝে মাঝে হাসতে হয়। এদের কাণ্ড দেখেছো? কিউট কালে এদিকে মাকে প্রণাম করছে, ওইদিকে পিছন থেকে অভিও প্রণাম করছে। এরকম বোকা, কি বলবো। তো দেখো, মায়ের সবকিছু জিনিসপত্র আমাদের ঘরে ছিল, আর ব্লগটা অনেক দিনের আগের ভিডিও। তো আজকে শেয়ার করছি। তো দেখো, এদিকে কিউটকাল মায়ের মালাটা পরতে চাচ্ছিল। আমি বললাম, এরম এটা কি করছে, সেটা তো মায়ের মালা। তো দেখো, ও এসে, আর এই যে পলাশ ফুলগুলো দেখতে পাচ্ছ, এই কটা ফুল 50 টাকা নিয়েছে, এত পরিমাণ দাম। তো দেখো, আমি সাইড থেকে শুধু ভিডিওই করতে পারছি, আর কেউ কোনো কিছু করতে পারছি না আমার একটা প্রবলেমের জন্য। তো দেখো, এদিকে পুরোটা মায়ের জন্য মালা গাচ্ছে, আর এদিকে ফল কাটা সব কিছু রেডি হয়ে গেছে। তো আমরা এবার তো 2 দিন পুজো পড়েছিল, সরস্বতী পুজো। তো আমরা আগের দিনই করেছিলাম, রবিবারে করেছিলাম। তো দেখো, অবশেষে ঠাকুর মশাই চলে এসেছে, মাও এখানে এসে বসে পড়েছে। তো সব কিছু রেডি হয়েছে, এখন ঠাকুর মশাই হোমের জন্য রেডি করছে। আর ঠাকুর মশাই দেখো, সো কিউট, ছোট্ট ঠাকুর মশাই, মানে বয়সে অল্প, আমার থেকেও ছোট হবে ঠাকুর মশাইয়ের বয়স। প্রায় 18-19 হবে এরকম আর কি। তো আমার দাদুর ছেলে আমার সম্পর্কে কাকু হয়। তো দেখো, চোখের জন্য কাকু সব রেডি করে ফেলছে। আর দেখো, ফাইনালি মায়ের ডেকোরেশনটা কেমন হয়েছে, হালকার মধ্যে করেছি এবার, মানে পুজোই হতো না। আর এদিকে দেখো, এই কাকু আবার আমাদের চাঁদা দিচ্ছে। তো কি বলবো বলো তো, পুজোই হতো না। তো আমি বললাম যে না, এর আগের বারও হয়নি, এবারও হবে না, কেমন হবে। না, আমি করতে পারবো না। তো কি হয়েছে, তোরা সব রেডি করবি, আমি তোদের পাশে থাকবো। তো আমি সাপোর্ট করেছি, ওরাও গিয়ে সব কিছু রেডি করেছে। তো দেখো, ফাইনালি পুজোটা হচ্ছে, আর আমার মনটা ভীষণ খারাপ, কারণ আমি পাশেই ছিলাম, বাট পুজো করতে পারছিলাম না, ঠাকুরের আর কি কোনো কিছু করতে পারছিলাম না। তো দেখো, সব কিছু রেডি হওয়ার পর সবাই অঞ্জলি দিতে বসে গিয়েছে। তো অঞ্জলি হচ্ছে, দেখো সবাই ছোট থেকে বড় সবাই উপোস রয়েছে প্রায় 1টা-2টো পর্যন্ত। কারণ তিথিটা লেগেছিল 12টার কত মিনিটে যেন লেগেছিল। তো দেখো, সবাইকে মাটিতে মাথা ঠেকাতে বলেছিল কলমে। তো দেখো, তো মাটিতে কলম রেখে মাথা ঠেকিয়ে নিচ্ছে। তো অবশেষে পুজো কমপ্লিট হয়ে গেছে। তারপর আমরা খিচুড়ি ঘন্ট করেছিলাম, ওগুলো আর ভিডিও করা হয়নি। তো এইদিকে দেখো, সন্ধ্যাবেলা মা ডান্স করছিল, ডান্স বলতে বক্স তো ছিল না, এমনি হোম থিয়েটারে। তো এইদিকে দেখো, ওর দাদু ভাই হয়, মানে আমার কাকু, কাকু নাচছে ওকে নিয়ে। আর এইদিকে দেখো ভাইস্তার কাণ্ড। ভাইস্তা তো মানে কি বলবো, ও তো বাংলা হিন্দি কোনো গানেই নাচে না, ও শুধু নাগপুরের সঙ্গে নাচে। আর দেখো, পাগলের মতো ব্যাঙের মতো পাগল কাপড় করছে, ও কোনো গানেই নাচে না নাগপুরি ছাড়া। তো দেখো, বাইস্তার নাচ কমপ্লিট হয়ে তারপর অবশেষে কিউট গার্ল ডান্স করছিল। কিউট গার্লস তো খুব সুন্দর ডান্স করে। তো দেখো, অন্য কোনো আরও অনেকেই ডান্স করেছিল, অনেক হাসাহাসি হচ্ছিল। তারপর আমার ফোন দিয়ে ভিডিও হচ্ছিল, তারপর আমি আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তো দেখো, আজকের ব্লগটা কেমন হয়েছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে দেখো। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই।